Alaikum. Draw the bending moment diagram for simply supported beam of 5 meter span subjected a uniformly distributed load of 4 kN per meter and a concentrated load of the beam 30 kN at the center. তো এখানে একটু খেয়াল করুন, এটা বলা আছে যে 5 মিটার স্প্যান, তাহলে 5 মিটার স্প্যান আসলো এবং সাবজেক্টেড এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তার মানে এখানে আমার ইউডিএল আছে এবং সেটা 4 kN পার মিটার এবং 30 kN সেন্টারে একটা পয়েন্ট লোড দেওয়া আছে। শুধু এতটুকুই তথ্য, এর জন্য আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তবে এই সমস্ত সমাধান এটা আজকাল অনেকের কাছে দুধ ভাত। তো যাই হোক, আমরা এখন শুরু করি। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের প্রথমে এই রিঅ্যাকশন বের করতে হবে। যেহেতু আমাদের সিম্পলি সাপোর্টেড বেলা কোনো মুভমেন্ট আসবে না, শুধুমাত্র আমাদের ভার্টিক্যাল রিঅ্যাকশন বের করতে হবে। তো এখানে দেখুন 4 kN আছে প্রতি কিলোমিটারে, তাহলে 5 মিটারের জন্য আসে কত আমাদের 4 5 20 এবং এখানে আছে 30, তার মানে 50 আসবে আমাদের টোটাল, অর্থাৎ 4 × 5 + 30 50 kN যদি আসে এখানে, এবং এটা দুইটা ভাগ করলে আসে আমার এখানে 25, এখানে 25, এতটুকুই। এখন আমরা মোমেন্ট বের করব। কিন্তু আপনারা যদি কেউ চান যে এখানে আমরা মোমেন্টের মাধ্যমে রিঅ্যাকশন বের করব, অর্থাৎ সামেশন মোমেন্ট অ্যাট আর এ, অর্থাৎ এটা যদি আমরা আর এ ধরি, এটা আর এ আর বি, তাহলে আমরা কীভাবে বের করব? তাহলে এদিকে যাই আমরা, প্লাস দেখুন এটার সাপেক্ষে যদি আমরা হিসাব করি, তাহলে এই লোডগুলো আমাদের আসে ডান দিকে, এটা পজিটিভ হবে, তার মানে 4 × 5 × 5/2 প্লাস এই মানটা আমাদের পজিটিভ আসে, তার মানে 30 × এখান থেকে দূরত্ব হবে আমার আড়াই, এবং এই মানটা অর্থাৎ এই যে আর বি, এটা আসে আমাদের উল্টো, তার মানে এখানে আমরা বিয়োগ দিতে পারি আর বি ইন্টু এখান থেকে দূরত্ব 5 = 0, অতএব আর বি = 25, তার মানে এটা চলে আসলো। এখন যাই হোক, এখন আমাদের মোমেন্টের হিসাব। তো এইখানে আমাদের মোমেন্ট 0, এই অর্থাৎ এই মোমেন্ট 0। এখন যখন আমাদের এই সেকশন বরাবর আসবো, তখন দেখা যাচ্ছে যে আমরা যখন এখানে কাটবো, এইটা আমাদের নিচের দিকে আসতেছে, অর্থাৎ এই আমরা যদি এভাবে হিসাব করি, এখানে এই মানটা উপরে আসে, এটা নিচে, তার মানে কত আসে আমাদের 25 গেল উপরের দিকে, এই জন্য আমরা প্লাস ধরলাম। আর এই মানটা অর্থাৎ 25 ইন্টু এখান থেকে দূরত্ব 2.5 বিয়োগ এই মানটা নিচের দিকে আসে, তার মানে 4 × 2.5 ইন্টু 2.5-এর অর্ধেক, তাহলে 2.5/2 কত আসলো 50, তার মানে আমরা এখানে 50 লিখতে পারি। দেখুন এখন আমাদের এখানে আসে 50, এখন এই বরাবর অর্থাৎ এখানে যখন আসবো, তো এখানে দেখুন এই আমাদের এখান থেকে এই মানটা অর্থাৎ এই যে 25 × 5 এই পয়েন্ট লোডের বেলায় এটা গেল উপরের দিকে, অর্থাৎ এটা পজিটিভ। এবার আসে নেগেটিভ, কোনটা? এই মানটা আমাদের নিচের দিকে আসে, তার মানে এটা 4 × 5 × 5/2 এটা নিচের দিকে আসলো। এই মানটা অর্থাৎ এখান থেকে যদি আমি হিসাব করি, তাহলে বিয়োগ 30 গুণন এখান থেকে দূরত্ব 2.5, দেখুন সব আসছে কিনা, এই মানটা আসলো, এই মানটা আসলো, এই মানটা আসলো। এখন এখানে কত হয়? তাহলে আমাদের 25 × 5 বিয়োগ এটা 2 ধরি, তাহলে 2 × 5 × 5 বিয়োগ 30 × 2.5, তার মানে 0, অর্থাৎ এখান থেকে আমাদের 0 আসবে। তাহলে এটা গেল আমাদের বিএমডি। এখন অনেক ক্ষেত্রে পরীক্ষায় যদি এরকম মানে সহজ বা এই টাইপের অঙ্ক আসে, না পারলে মিলিয়ে দেবেন। অবশ্য মিলিয়ে দেওয়ার বিষয়টা না, আসলে এটা মিলেই যাবে, এবং যদি না মিলে কোনো কারণে, তাহলে বুঝতে হবে যে আপনার এখানে ভুল আছে। ধন্যবাদ সবাইকে।